হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে জানাই আপনাদেরকে অনেক স্বাগত। আজকে একটা অন্যরকম ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আমার মাথায় এরকম নানা রকম উল্টোপাল্টা বুদ্ধি খেলে, তার জন্য আমি কিন্তু এবার একটা বুদ্ধি করেছি। কাছের যে অয়েল কন্টেনারগুলো সেগুলো কিন্তু বাজারে কিনতে বেশ দাম। তো আমি ভাবলাম যে মদের বোতল পাওয়া যায় বা বিয়ারের বোতল, যেগুলো আমরা এখন বোতল পেন্টিং খুব ভালোভাবে চলছে, আমিও দুটো করেছি। তো সেগুলো কি করে ঘরের অয়েল কন্টেনার বানাবো, তো ওর মুখটা খোলা ছিল একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো আমি মাথা খাটিয়ে একটা বুদ্ধি বার করলাম। তো তবুও ভাবলাম যে একটু গুগল সার্চ করে নিই। তো তারপর দেখলাম আমি যেটা মাথা খাটিয়ে বার করেছি ওখানে সেটাই দেখাচ্ছে। সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেউ চাইলে এই টিপসটা ফলো করে এরকম কিন্তু অয়েল কন্টেনার বানাতে পারেন। আমি কতগুলো বোতল জোগাড় করেছিলাম, যেগুলো দিয়ে আমি এই যে বোতল পেন্টিং করা আছে আমার পিছনে একটা দেখতে পাচ্ছেন, তো সেইটা করব বলে। তারপর ভাবলাম যে এর ভিতরে গাছ লাগায় কি করে লোকে, নিশ্চয়ই মুখটা খোলা যায়। তো প্রথমে ভাবলাম এভাবে কেটে নেব হলুদ রঙের এই যে জায়গাটা দেখছেন। তো পরে ভাবলাম এই জায়গাটা যদি পুরো কেটে ফেলি, তো সেক্ষেত্রে তো পেজগুলো যেটা দিয়ে আর কি মুটকিটা আটকে থাকে সেটা নষ্ট হয়ে যাবে, তাহলে তো হবে না। তো ভাবলাম এখন উপর থেকেই ভিতর থেকে ঢুকিয়ে এই ছুরিটা গরম করে নিচ্ছি। এটা ঢুকিয়ে আমি একটা চেষ্টা করে দেখি। তো সেই চেষ্টাটা আমার কিন্তু সাকসেসফুল হয়েছে। আজকে বহুদিন ধরে আমি এই জিনিসটা চেষ্টা করি যে করব, কিন্তু কোনোভাবেই মাথাতে কিছুই আসে না। এক এক সময় এক একটা ভাবি, তো হয় না বলে আবার সেটা আর কি বন্ধ হয়ে যায়। তো এখন দেখছি এই আমার যে চেষ্টা এটা সফল হলো। এভাবে একটু বারবার ছুরিটা গরম করে নিতে হচ্ছে, আর একবার গরম করে নেওয়ার পর একবার বা দুবারই ঢুকছে ওর ভিতরে, কারণ এগুলো কিন্তু খুব শক্ত ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো অনেকটাই শক্ত, তোলা যাচ্ছে না। মোটামুটি একবার ঢুকলেই ঠান্ডা হয়ে যাচ্ছে ছুরি, আর দ্বিতীয়বার আর বসতে চাইছে না। এভাবে চারিদিক ঘুরিয়ে এই যে মাঝখানের যে গোল মতো অংশটা আছে ওর সাইড দিয়ে ঘুরিয়ে ওই গোল মতো অংশটা বের করার চেষ্টা করছি। আমার তখন মনে হচ্ছিল যে ওই গোল মতো অংশটা বের করে ফেললেই মনে হয় আমি এর ভিতরে জল ভরা বা তেল ভরা, মানে যা কিছু তরল পদার্থ ভরতে পারবো। তো যেটা ভেবেছিলাম সেটাই হলো, আমি কিন্তু পেরেছি। এই জিনিসটা উঠে গেলেই কিন্তু এর ভিতরে একটা ফাঁকা সৃষ্টি হচ্ছে, ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এবং সেটা দিয়ে কিন্তু আমরা এগুলো খুব ভালোভাবে আমাদের কিচেনের বা গার্ডেনের বিভিন্ন গাছ লাগানো, মানি প্ল্যান্ট বা গাড়া যেগুলো জলে থাকে, আর তাছাড়াও বোতল পেন্টিং করে আমাদের ঘর সাজাতে পারি, ফুলদানি বানাতে পারি, তো বিভিন্ন রকম কাজ করতে পারি। সাইডেই একটা আমি রেখেছি। যদিও আমি কিন্তু কোনোভাবেই এক্সপার্ট নই কিন্তু তবুও টুকটাক জিনিস মাথায় খেলে এবং সেটাই আমি করি। এবং এখন যেহেতু ব্লগ বানাই, তাই আমি চেষ্টা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। যদি কেউ করতে চান করতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই যে করতেই হবে। আপনারা চাইলে কিনেই নিতে পারেন। আমি যেহেতু এত টাকা দিয়ে এই কাচের এগুলো তো কিনে ভেঙে যাওয়ারও সম্ভাবনা, তবে একটু সাবধানে ইউজ করতে হবে, এটাও তো কাচের। তো এইভাবে ভেতরে 4টে যেই আছে ওটা কেটে নিলাম। কেটে দেখুন 2টো বোতল কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এর যে মুটকিটা দেখেন লাগিয়ে দেখাবো। বেশ সুন্দরভাবে কিন্তু আটকে গেল, আর কিন্তু অসুবিধা নেই। এবার এইগুলো আটকে আছে, তো এগুলোকে আমি কি করেছিলাম, জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ না হলে অনেকক্ষণ জলে ভিজিয়ে না রাখলে এগুলো তোলা সম্ভব হচ্ছিল না। তারপর যে তার জালি আছে বাসন মাজার, সেটা দিয়ে ঘষে স্লিপগুলো আর কি তুলে দিয়েছি। দিয়ে তারপর এটাকে আমি ব্যবহার করেছি কিভাবে, সেটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর বোতলের গাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আর আমি কিচেনে এখানটাতে আর কি রেখে তেল ভরে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা যারা এখনও দেখছেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আমি ডেলি ব্লগ করি, সেই সাথে আমি গার্ডেন করি বলে গার্ডেনের কিছু ভিডিও থাকে, আর বিভিন্ন টিপস যেগুলো আমার মাথাতে আসে সেগুলো আমি শেয়ার করি। অন্য কোথা থেকে যদি কোনো টিপস দেখি ভালো লাগে, সেগুলো ব্লগের মাধ্যমে শেয়ার করি। আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, কারণ আপনারা পাশে না থাকলে আমি তো কিছুই করতে পারবো না। আপনারা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আরও কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আর
আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও উৎসাহ পাবো। যেসব বন্ধুরা কমেন্ট করেন, লাইক করে আমার এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের প্রতি রইল আমার অসংখ্য ভালোবাসা। আর যেসব বন্ধুরা অনেক দিন ধরে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আশা রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না, শুধু একটুখানি সাপোর্ট। আপনাদের ভালো লাগলে আপনারা দেখবেন। তো দেখুন, আমার কিন্তু এখন মাসের শেষ, আমার সর্ষের তেলটা একদমই ফুরিয়ে গেছে, যেটুকু ছিল ওটুকুই ঢেলে দেখালাম। আর এখানে রিফাইন্ড অয়েলের বোতলের মুখটা ছোট বলে সেটা কিন্তু অল্প অল্প বেরোচ্ছে বলে এটুকুই ঢাললাম। আর ওদিকে ওই যে কন্টেনার দুটো আছে, ও দুটো একটু ময়লা হয়েছে, ও দুটো আবার পরিষ্কার করতে হবে। আর আমি দুটোতেই রাখবো, ওই প্লাস্টিক কন্টেনারেও তেল রাখবো, কারণ পুরোপুরি ভরা থাকলে হাত পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা এই কাচের জারগুলি আর কি, বোতলগুলি। আর তাছাড়া বাচ্চারা যখন আমি বাড়ি থাকবো না, আমার মেয়ে অমলেট টমলেট বানাক বা কোনো কিছু কারণে তেল নিতে গেলে যেন কাচেরটা না ধরে, তার জন্য কিন্তু আমি প্লাস্টিকেও 2 পাত্রে কিন্তু তেল রেখে দেবো। তো আমার এই পুরো আইডিয়াটা কেমন লাগলো দেখুন। তেল রেখে কিন্তু কোনো অংশেই বাজে দেখাচ্ছে না। আর যদি এই বোতলের মুটকিগুলি হাইড করতে চান তাহলে আপনারা পেন্ট করেও নিতে পারেন। আমি যদি পেন্ট করি পরে করব, এখনও করা হয়নি, তো এমনিতেই ভিডিওটা শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, যারা ভিডিওটি দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে নেবেন বন্ধুদের মধ্যে। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।